একবার একটা ছোট্ট পাখি প্রথমবারের মতো উড়তে যাচ্ছিল। তার ডানাগুলো নড়ছিল, কিন্তু বড় দ্বিধা তাকে আটকে রেখেছিল। আশেপাশে তাকে বহু পাখিরা বলল, তুই এখনো ছোট্ট, পরেই যাবি। কিন্তু এক বৃদ্ধ পাখি বলল, তোর ডানা আছে, তুই উড়তে পারিস, শুধু নিজেকে বিশ্বাস করো। ছোট্ট পাখিটা চোখ বন্ধ করে একবার সাহস করে ঝাঁপ দিল। প্রথমে একটু নিচে নামলো, কিন্তু তারপর সে উড়ার শক্তি খুঁজে পেল। তার ডানাগুলো হাওয়ায় ভেসে উঠল, আর সে আকাশ ছুঁয়ে ফেলল। আমাদের ভেতরে অনেক সম্ভাবনা লুকিয়ে থাকে, শুধু দরকার নিজেকে বিশ্বাস করার সাহস। আত্মবিশ্বাস থাকলে জীবনে যে কোনো উচ্চতা ছোঁয়া সম্ভব। এই জীবনটা সহজ নয়, কখনো পথ ফুরায়, কখনো আলো নিভে যায়। তবুও কেউ কেউ হেঁটে চলে নীরবে, নির্ভয়ে, কারণ তারা জানে স্বপ্ন শুধু চোখে দেখার জন্য নয়, তা সত্যি করতে হয়। যারা ব্যর্থতার ভেতরে সাফল্যের রাস্তা খুঁজে, যারা প্রতিদিন একটু একটু করে নিজেকে গড়ে তোলে, তাদের জন্যই আজকের এই কণ্ঠ, এই বার্তা, এই মুহূর্ত। তুমিও আত্মবিশ্বাস অর্জন করে এগিয়ে যেতে চাও, তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য। রেহান মোটিভেশন থেকে স্বাগতম। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন, ভালো কিছু পেতে যাচ্ছেন। আত্মবিশ্বাস গড়ার গোপন চাবিকাঠি, এক মন্ত্র জ্ঞান গর্ব আলোচনা। তুমি যদি নিজেকে বিশ্বাস না করো, তাহলে অন্যরা কেন তোমাকে বিশ্বাস করবে? আত্মবিশ্বাস এটি কোনো বাহারি শব্দ নয়, এটি জীবনের ভিত্তি। এটি এমন এক শক্তি যা আমাদের মনের ঘর অন্ধকার থেকে আলোকিত করে, শূন্যতা থেকে সম্ভাবনার জন্ম দেয়। কিন্তু সত্যি কথা কি জানো? আমাদের বেশিরভাগ মানুষ আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, জন্মগতভাবে নয়, বরং চারপাশের কটূক্তি, মন্তব্য, ব্যর্থতা আর নিজের ভেতরের ভয় থেকে। আত্মবিশ্বাস করার গোপন চাবিকাঠি কি? নাম্বার 1, নিজেকে চেনা। আত্মবিশ্বাসের প্রথম ধাপ। যখন তুমি জানো তুমি কে, কি পারো, কি চাও, তখনই আত্মবিশ্বাস জন্মায়। নিজের দুর্বলতাকে গোপন না করে মেনে নেওয়াটাই শক্তির লক্ষণ। যে নিজের সীমাবদ্ধতাকে জানে, সেই একদিন সীমাহীন সম্ভাবনার পথে হাঁটে। ছোট্ট ছোট্ট সাফল্য উদযাপন করো। নাম্বার 2, ছোট্ট সাফল্যকে উদযাপন করতে শিখো। অনেকেই ভাবে বড় কিছু করলেই কেবল আত্মবিশ্বাস আসে। না, বরং এক কাপ চা, নিজে বানানো, সময় মতো ঘুম থেকে ওঠা, এই ছোট্ট জিনিসগুলোই ভিত্তি গড়ে। ছোট্ট সাফল্যের দাঁড়িয়েই তৈরি হয় আত্মবিশ্বাসের প্রাসাদ। নাম্বার 3, নেতিবাচক কথার প্রভাবকে রূপান্তর করো। তুমি পারবি না, এই একটি বাক্যই অনেক স্বপ্ন ভেঙে দেয়। কিন্তু যারা জয়ী হয়, তারা এটিকে বানায় নিজের এগিয়ে চলার শক্তিশালী হাতিয়ার। তারা বলেছিল তুমি পারবে না, প্রমাণ করো তুমি পারো। তোমার নীরব সাফল্যই হবে তাদের চরম জবাব। নাম্বার 4, ভুল করো কিন্তু শিখে উঠো। ভুল করাকে ভয় পেও না, ভয় পেও না হোঁচট খেতে, কারণ প্রতিটি হোঁচটই তোমাকে শেখাবে কোথায় পা ফেলতে হবে ঠিক করে। ভুল মানুষকে পিছনে ফেলো না, বরং তাকে গন্তব্যের ঠিকানা দেখাও। নাম্বার 5, চর্চা করো প্রতিদিন নিজের উপর আস্থা রাখার। একটি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে বলো, আমি পারি, আমি করব, আমি পারবো, আমি হব। এটাই ধীরে ধীরে গড়ে তুলবে সেই ভিত্তি যার নাম আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস কি জন্মগত? না, এটি অর্জনযোগ্য। অভ্যাস, ধৈর্য, ধ্যান এবং আত্মশৃঙ্খলা দিয়ে এটা গড়ে তোলা যায়। আত্মবিশ্বাস জন্মায় যখন তুমি নিজের নীরব কাজে সফলতার গর্ব করতে শিখো। এই পৃথিবীর কেউ তোমাকে আত্মবিশ্বাস উপহার দেবে না, এটি তোমাকে নিজের ভেতর থেকে গড়ে তুলতে হবে। এটি তোমাকে নিজের ভেতর থেকে গড়ে তুলতে হবে। তুমি যতই নিজেকে বিশ্বাস করবে, পৃথিবী ঠিক ততটাই তোমাকে বিশ্বাস করতে শুরু করবে। আত্মবিশ্বাস মানে অহংকার নয়, আত্মবিশ্বাস মানে নিজের সত্যিকার মূল্য বোঝা এবং প্রতিদিন নিজেকে আরো ভালো করে গড়ে তোলা। এই ছিল আত্মবিশ্বাস নিয়ে ছোট্ট একটি ভিডিও। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে অনুধাবন করলে আপনি এগিয়ে থাকতে পারবেন, আত্মবিশ্বাস অর্জন হবে। ধন্যবাদ, শুভকামনা। চোখ রাখুন রেহান মোটিভেশনে। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে।